অনুকূলন মানে ধারা আমাদের অনুকূলনের একটা নাম কি? যদিও কিসের অনুকূলন আর ধারা আলাদা বুঝি, কিন্তু ধারা অনুকূলন পার্থক্য হলো অনুকূলন মানে পদগুলোর যোগফলকে বলা হয় ধারা। সংজ্ঞা বুঝছি? মানে সিকোয়েন্সের একটা তো সিরিজ, পার্থক্য সিকোয়েন্স আর সিরিজ একই রকম, কিন্তু যখন আমরা যোগফল আকারে প্রকাশ করি অর্থাৎ সিকোয়েন্স বা অনুক্রমের পদগুলির যোগফলকে বলা হয় ধারা। কি কথা বলছো? এখন আমাদের বলছে যে একটা পায়ে যদি ত্রিকোণ দ্বিতীয় অনুক্রম এটা ধারা দিয়ে আসতে হবে, মানে শুধু শুধু আসলে অনুক্রম ধারা অনেক পার্টিকুলার কেউ ধারা কি এটা কি সম্ভব হবে যে কিছু উত্তম হতে সত্যি কোনো পার্টিকুলার ক্রিয়াক্ষেত্র আর দেখতে কোনো চাকরি পারে সেটা আলোচনা করতে পারছে, মানে যদি হয় যদি ব্যাখ্যা করতে বলতে পারে। অর্থাৎ এরকম থাকতে পারে যে কোনো পার্টিকুলার ধারা আর কোনো জ্যামিতিক ধারা একই হতে পারে কিনা সেটাই আলোচনা করতে বলছে বা ব্যাখ্যা করতে বলছে। এখন আমরা এখানে পাটিগণিতীয় অনুক্রম বা পাটিগণিতীয় ধারা মানে কি, যেটা আমরা জানি যোগবোধক ধারা, যোগাত্মক ধারা নাকি যোগাত্মক ধারা আমরা বলছি না, সমান্তর ধারা তো যোগবোধক ধারা, কি বুঝেছ? আর জ্যামিতিক ধারা মানে হলো গুণোত্তর ধারা, কথা বলছে জ্যামিতিক মানে গুণোত্তর, ইংলিশে জিওমেট্রিক বলে গুণোত্তর ধারা। তো জ্যামিতিক ধারা কেমন লাগে? সাধারণ গুণত্ব দ্বারা পদগুলো আমরা কেমন লিখছি? গুণত্ব দ্বারা এন্ত্র পদ নাটটা কি সাধারণ ওখানে তো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো ওই পাটিগণিতীয় অনুক্রম বা পাটিগণিতীয় ধারা বা যোগবোধক ধারা এন্ত্র পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডিটা কি এখানে এটা হলো প্রথম পার্ট, ডিটা সাধারণ সাধারণ বা সাধারণ বিয়োগফল। আর গুণোত্তর ধারা বা জ্যামিতিক ধারা বা জ্যামিতিক অনুক্রম এটা এনতম পদ, মানে সাধারণ পদ কি আর এন মাইনাস, যেখানে এটা প্রথম পদ আটটা হলো সাধারণ অনুক্রম। তাহলে তাই যদি হয় এটা কি পাটিগণিতীয় ধারা আছে প্রথম পদ সাধারণ যদি ডি হয় এটা থেকে বিয়োগ করে ডি হয়, এইবার বিয়োগ করে ডি হয় এই কাটা থেকে চুটিতে ডি করে ডি হয়, তো এটা কি পাটিগণিতীয় ধারা হচ্ছে? বুঝতে পারছো? তাহলে এটা দিয়ে বিয়োগ করে দিই, এটা দিয়ে বিয়োগ করে দিই, এরপর এই প্লাস দিয়ে দিই, সেটা দিয়ে বিয়োগ করে দিই, সাধারণত ঠিক ঠিক আছে। তাহলে এটা আমি পাটিগণিতীয় ধারা বা অনুক্রম বা যোগ করে বলি। আর এটা দেখো এটা দিয়ে আর দিয়ে কিন্তু দেয়া আছে, এটা দিয়ে আর দিয়ে কিন্তু দেয়া আছে, এটা কি গুণোত্তর ধারা বা জ্যামিতিক ধারা আছে, তার সাধারণ অনুপাতটা আর এ আমরা কিন্তু কেন এটা কিন্তু দিয়ে দিচ্ছি, এই জন্য আলাদা লিখছি বা দ্বিতীয় থাকতে পারো দিয়ে না লেখো দ্বিতীয় লিখতে পারো পাটিগণিত। এখন আমরা বলছি যে পাটিগণিতীয় অনুক্রম কি জ্যামিতিক অনুক্রম বলে, যদি এই পাটিগণিতীয় অনুক্রমটা আর জ্যামিতিক অনুক্রম যদি একই হয় তাহলে এই প্রথম পদ সমান প্রথম পদ, দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ, তৃতীয় পদ সমান তৃতীয় পদ, হবে কি হবে? আমরা প্রথম লিখছি যে প্রথম পদ সমান প্রথম পদ, এই সমানে বসে এই পদটা সমান, আর এই পদ দুটো সমান হয়ে পদ দুটো কি 5 5 সমান, তাহলে এখানে 2 হইতে এখানে 2, এখানে 5 হইতে এখানে 5, এখানে 8 হইতে এখানে 8, কথা ঠিক কি? তো কি আমাদের পদ দুটো কি 5 5 এর সমান নাকি 2 2 এর সমান নাকি 10 10 এর সমান নাকি 15 15 এর সমান, কত কত এর সমান তা তো আমরা জানি না। আমরা ধরলাম 3 এর সমান, অর্থাৎ যদি 5 5 এর সমান হয় তাহলে 3 মান 5, 10 10 এর সমান 3 মান 5, তাহলে দেখতে পাচ্ছি তাহলে ধরলাম। আচ্ছা এটা ধরলাম, এখন আবার এই দ্বিতীয় পদ সমান হবে দ্বিতীয় পদ, বিরাম ধারণা কিন্তু একই হয়, দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান শুধু টেবিল লিখছি দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ, এটা হয়েছে দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ হয়েছে দুই দিন লাইক। এখন এর মান কত বসে থাকবে ডি থাকবে, আর এর নিয়ে মান
এর মানে কি মানে মানে এর জায়গা করে দিলাম এর মানে জায়গা কি বসে আর কি আর দেই মানে না কি বসে আমি যে তালে এই আয় মানে কি বসে না এটা করছে দেখুন এইভাবে মানে তৃতীয় পদ সমান তৃতীয় পদ তবে তারপর দেখো নিচে এবং তৃতীয় পদ সমান তৃতীয় পদ এখান থেকে কি পাওয়া যাবে এর মানে পি পদের নাম কি টুডি আছে এর মানে নাম হলো পি পদের নাম কি আর স্পেস আছে আচ্ছা এই করলাম কি বা পি আইস না তো কি ঠিক না আর মান করতে পারবে আর মান মানে কি এই মানে বসে না দেখবেন আর বাকি পদ আছে চোখ নাম কি আছে তার উপরে পি প্লাস হলো স্পেশাল দিস স্পেশাল দিস আর দিস কি আছে দিস আমি কি করে দিস কেটে দিই এটা একটা থাকবে দিস তবে আর না করে দিস এই পি দিয়ে এটা করতেছে পি স্কয়ার আপনাকে পুরো আর ডান পাশে পুরো একটা বসে আর দেখি পি স্কয়ার পি স্কয়ার কাটা ইকুইটি কাটা তো বাম দিকে থাকে কিছু থাকে আমরা জিরো তারপরে ডি স্কয়ার বা ডি স্কয়ার সমান জিরো ডি সমান আচ্ছা ডি যদি জিরো হয় এক নম্বর থেকে আর করতে আর সমান পি প্লাস ডি মানে পি প্লাস ডি মান তো শূন্য পি প্লাস শূন্য বাই আর মান করতে ওইটা তো পি আছে পি প্লাস ডি বাই তো ডি মান তো শূন্য প্লাস শূন্য বাই তার মানে পি আর শূন্য সব মিলে তো ডি বাই ডি তো মানে কত হবে তাহলে একটা আন্তরিক ধারা দুইটা অনুক্রম বিরোধী এক হইতে হবে তাহলে ডি মান হবে শূন্য আর আর মান হবে 1 তাই আমি বলছি ডি সমান শূন্য এবং আর সমান করলে এই পার্টিকুলার অনুক্রম বিরোধী হওয়া সম্ভব বা হবে এখন আমরা মনে করলাম কি ভাই তাকে কি হবে সেজন্য আমরা প্রমাণ দেখাই দিই যে আসলে হবে কেমন তাহলে ওখানে লিখছি এক্ষেত্রে পার্টিকুলার অনুক্রম কি হবে না তাই এটি কত করে শুনো না তো পার্টিকুলার অনুক্রম করতে হবে a প্লাস শূন্য a প্লাস শূন্য টু ডি মানে ডট 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 এরকম বলবা তো তার মানে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে প্লাস শূন্য মানে তৃতীয় পর্যায়ে প্লাস শূন্য মানে ডট ডট শূন্য এবং জ্যামিতিক অনুক্রম খেয়াল করতে হবে জ্যামিতিক অনুক্রম হবে a1 এবার কি আসে তাই আরেকটা বিষয় a1 আগে মানে আর আগে মানে a1 মানে আগে মানে a1 মানে নাকি তাহলে a1 থেকে দ্বিতীয় পদ a1 থেকে আগে পাঁচ মিশ্রণ আগে a1 এর মধ্যে দিয়ে আগে মিশ্রণ মানে এভাবে ডট ডট তার মানে কি আসে a2 এর মধ্যে দিয়ে a2 এর মধ্যে দিয়ে ডট ডট তাহলে একটা যাকে কমিউনিটি ডট ডট যাকে কমিউনিটি ডট ডট নাকি তাহলে পার্টিকুলার